একজন গৃহিণী পারে তার সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখতে। ছেলেরা শুধু ইনকাম করার কর্তা, আর মেয়েদের হচ্ছে গিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব। কিন্তু আমি সংসারটাকে অনেক ভালোবেসে কাজকর্ম করি, আর আমার সংসারের কাজকর্ম করতে খুব ভালো লাগে। তো ভোর 7টায় উঠে, ঘুম থেকে উঠে যেভাবে আমি সারাদিন কাজ করি সেইগুলোই তোমাদের ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব। বেশ কয়েকদিন বাড়িতে না থাকার জন্য গাছগুলো একদম শুকিয়ে কটকটে হয়ে গেছে। কিছু গাছ মরেও গেছে, ওপরের গাছগুলো। নিচের গাছগুলো সব কটাই ভালো আছে, কারণ নিচের গাছে জল দেওয়া হতো, কিন্তু ওপরের গাছগুলোতে জল দেওয়া হতো না জন্য অনেক গাছ মরে গেছে, আর অনেক গাছ হচ্ছে গিয়ে শুকিয়ে গেছে। তো তার জন্য সেই গাছগুলোর একটু পরিচর্যা করছি, জল দিয়ে নিচ্ছি। আর এদিকে তোমার সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িটায় দেখছি ঝুল পড়ে রয়েছে, আর সিঁড়িটা বেশ কয়েকদিন ঝাড়ও দেওয়া হয় না, প্রায় 15-20 দিন যেহেতু বাড়ি ছিলাম না, ওর জন্য সিঁড়িটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। কাজের কাকিমা আসার আগে এই কাজগুলো করে নিলে, কমপ্লিট করে নিলে ভালোই হয়, কারণ কাজের কাকিমা এসে তো তোমার ঘরটর মুছবে, তখন যদি আমি এই কাজগুলো করি তাহলে কাকিমাও বিরক্ত হবে আর আমারও খারাপ লাগবে। তো বাড়িতে না থাকার দরুন এখন ঘরবাড়ি অনেকটা অপরিচ্ছন্ন হয়ে রয়েছে, তবে চেষ্টা করছি আমি তাড়াতাড়ি ঘরবাড়ি পরিষ্কার করে রাখা। কাজের লোক আমার না নিলেও চলতো, কিন্তু মাঝে মধ্যে এমন শরীর খারাপ হয়, তখন কাজের লোক থাকলেই বরং ভালো হয়। একার পক্ষে পেরে উঠি না। বাজারঘাট করে রান্নাবান্না করা, তারপরে তোমার আদার্স সংসারে শুধু রান্নাই তো মেন না, আরও তো কাজ আছে। তো তার জন্য কাজের লোক খুবই দরকার। অনেকে বলে 2জন মানুষ, কাজের লোকের কিসের দরকার। তবে নিজের শরীরের কথা ভেবে যে পয়সা তোমার ইনভেস্ট করব কাজের লোকের পেছনে, সেই পয়সাটা দিলে কাজে দেবে। কারণ সে তো হচ্ছে গিয়ে করে দিচ্ছে আমার আপদ বিপদে। 2 পয়সা বেশি নিলেও কোনো ব্যাপার না, এখন হেল্পিং হ্যান্ড সবারই প্রয়োজন লাগে। তো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে আদার্স কাজ করব। সিঁড়ির ঝুল ঝাড়তে ঝাড়তে একটা কি যেন পড়লো চোখেতে। তো চোখটা প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিল, আর চুলকাতে চুলকাতে ফুলে গেল চোখটা। তো ভালো করে চোখে জলের ঝাপটা দিয়ে দিলাম। ভিডিও করছি, কতটা রোগা লাগছে নিজেকে নিজে দেখে মনে করছি যে এত রোগা হয়ে গেছি। আরও এই 10 দিন বাড়ি ছিলাম না, আরও যেন শরীরটা খারাপ হয়ে গেছে। এর মধ্যেই আবার চলে এসেছে ধ্রুব, আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা। ও প্রায় আসে সানির সাথে খেলা করতে। তো ধ্রুব আর সানি এদিকে খেলা করছে, আর তোমার শানকে ডাকতে গেছিলো ওরা দুজনে। আর শানকে ফোনটা দিয়ে আসলো। শানের ফোনটা সকালবেলা আমার কাছে ছিল, তো তার জন্য ও ফোনটা দিয়ে আসতে গেছিলো। আর এদিকে যা বাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি। ডাল ফালগুলো তোমার গুছিয়ে রেখে দিচ্ছি কন্টেনারে করে। এই কদিন বাড়ি ছিলাম না, আর ডালে দেখছি পোকা লেগে গেছে, অল্প অল্প পোকা লেগে গেছে। তবে এই ডালটা আগে খেয়ে নিতে হবে, তারপরে তোমার অন্য ডাল খাবো। আজকে আর তোমার কাঠে রান্না করব না, আজকে ইন্ডাকশানেই করব। আর তোমার হচ্ছে গিয়ে কাঠে রান্না করতে আমার বেশ ভালো লাগে, কিন্তু কাঠগুলো সব ভিজে গেছে, আর উনুনটাও ভিজে গেছে। তো উনুনটা খুলে রেখেছি যাতে একটু শুকিয়ে যায়, আর কাঠগুলো একটুখানি সেট করে রেখেছি যাতে হচ্ছে গিয়ে কাঠগুলোও শুকিয়ে যায়। তো সকালবেলায় তোমার মটর করব, ঘুগনি। তো ঘুগনিটা করার জন্য কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, রসুন টসুন কিছু দেবো না, আদা একটু গ্রেট করে দিয়ে দেবো। আর প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম। এদিকে প্রেশার কুকারেও রান্না করছি, আবার এদিকে ইন্ডাকশানেও রান্না করছি। তাহলে রান্নাটা সকাল সকাল হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। সকাল সকাল রান্না হয়ে গেলে তোমার আদার্স কাজগুলো কিন্তু ভালো মতোভাবে করা যায়। আজকে ভাবছি রান্নাটা আগে কমপ্লিট করে তারপরে আদার্স কাজ করব। ওইদিকে বাথরুমের জুতোটা ভিজিয়ে রেখে এসেছি জলে, সার্ফ দিয়ে। দুটো জুতো, মানে 2 জোড়া, শানের 1 জোড়া, আমার 1 জোড়া জুতো ভিজিয়ে রেখে এসেছি। পরে আর একটু পরে হাতে কাজ অবসর হলে তখন ধুয়ে দেব। সেটা এখন না, দুপুরবেলার দিকে।
তো এখন রান্নার সরঞ্জাম নিয়ে বসেছি। আর সকালবেলার আজকে ব্রেকফাস্টে বানাবো ঘুগনি আর রুটি। আর দুপুরবেলা অনেক কিছুই বানিয়েছি। দুপুরবেলা বানিয়েছি বরবটি ভাজা, তোমার পটল আলুর তরকারি আর টক ডাল। তো আজকে বৃহস্পতিবার, মাছ আনার দরকার ছিল কিন্তু আনা হলো না। কারণ এখন যদি যাই বাজারে তাহলে পরে আবার যেতে হবে আমার এই 12:30 একটার দিকে। ওর জন্য আর কি তোমার আর গেলাম না ইচ্ছা করেই বাজারে। তো আগামীকাল শুক্রবার যেহেতু নিরামিষ খেতে হবে, ওর জন্য আজকেও নিরামিষ খেলাম। এখন যেন মাংস মাছের প্রতি কোনো লোভই নেই। মাংসও ভালো লাগে না খেতে, মাছও খেতে ভালো লাগে না। তো যাই হোক, এবারে বাসন কটা কাকিমা যে মেজে গেছিলো সেইগুলো জায়গা মতো রাখবো। আর এই যে লোহার কড়াইটা, যেটা মেলা থেকে, ঠাকুরনগরের মেলা থেকে কিনেছিলাম জানো বন্ধুরা, কি ভারী, বাপরে বাপ, খুব ভারী লোহার কড়াইটা। তো আমি একদমই বাসন অল্প করি, কারণ সেও তো মানুষ একজন, সে তো মাজবে না। ওর জন্য আমি বাসনগুলো অল্প করারই চেষ্টা করি। আর যেগুলো তোমার হালকা পাতলা বাসন, সেগুলো আমি নিজে মেজে নিই ঘরে। আজকের সম্পূর্ণ রান্নাটাই ইন্ডাকশানে করেছি, শুধু একটা রান্না গ্যাসে করেছি, সেটা হচ্ছে বরবটি ভাজা। আর প্রেশার কুকারে যেহেতু ডাল সিদ্ধ করতে হয়েছে, মটরের ডাল, টক ডাল করেছিলাম, তো সেটা তোমার করতে হয়েছে প্রেশার কুকারে, গ্যাসে। আর ইন্ডাকশানে তোমার সমস্ত কিছু রান্না করেছি। রান্না মোটামুটি শেষের দিকে আমি ইন্ডাকশানটা ভালো করে তোমার মুছে রেখে দিলাম। আর এই যে বরবটিটা ভেজে রেখেছিলাম সেটাই এখানে পাত্রেতে ঢেলে রাখছি। সকাল সকাল কাজ করে নিলে ভালো হয়, রান্নার কাজটা বিশেষ করে কাজ করে নিলে ভালো হয়। তো রান্নার ঝামেলাটা চলে যায়। আর আজকে বৃহস্পতিবার, যেহেতু ঠাকুর ঘরে আমার অনেকটা টাইম দিতে হবে, ওই জন্য সকাল সকাল রান্নাটা সেরে নিলাম। আজকের ওয়েদারটা ভালো আছে বন্ধুরা। আজকের ওয়েদার হচ্ছে গিয়ে, গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল জন্য আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। গতকাল রাত্রেবেলা এসিটা চালাতে হয়নি। তো এখন ইন্ডাকশানে ভাত করব বলে ভাতের যে তোমার হাঁড়ি হয় সেটা বের করে নিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে স্টিলের হাঁড়ি। ইন্ডাকশানে তো স্টিলের মানে স্টিলের জিনিস ছাড়া হয় না, এনামেলের। তো স্টিলের হাঁড়িটা বের করে নিচ্ছি, সেই সঙ্গে পাখাটাও বের করলাম, কারণ ঠাকুর ঘরে পুজো দিতে গেলে খুব গরম লাগে, ওর জন্য পাখাটাও বের করে নিলাম, স্ট্যান্ড ফ্যানটা। তো এইগুলো একবারে পরিষ্কার করাও হয়ে গেল। আর কোথায় কি রেখেছিলাম সেইগুলো একবার ঝালাই করে নিলাম দেখে। তো সকালে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এই যে ঘুগনিটা করেছি, ঘুগনিটা একেবারে শুকনো করেছি, তার মধ্যে পেঁয়াজ আর শসা দিয়ে দিয়েছি, আর দুটো রুটি নিয়েছি। তো এখন এটা খেয়ে নেব। ফ্যানটা পরিষ্কার করব। ফ্যানটা অনেক বছর চালানো হয় না, 2-2.5 বছর হয়েছে চালানো হয় না। তো জানি না এটা আদৌ চলবে কি না। তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুর ঘরে লাগাবো বলে। কারণ ঠাকুর ঘরে যেই জায়গাটা আমি বসি সেই জায়গাটা বারান্দার ফ্যানের হাওয়াটা যায় না। তো এই স্ট্যান্ড ফ্যানটা থাকলে কি হবে, সে হাওয়াটা একটু গায়ে লাগবে। তো এরই মধ্যে টুকটুকি এসছে ফুল নিতে, আমাদের বাড়ি গাঁদা ফুল নিতে। তো বলছে 4টে ফুল নেব। তো আমি বললাম নে, গাঁদা ফুল। তো ওর সাথে কথা বলছিলাম আর এই যে ফ্যান পরিষ্কার করছিলাম। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, খুব ভাল লাগছে আজকে। ঘটে ফুল দেবে, তা ফুল ফোটেনি তোদের বাড়ি? টাটা। ধ্রুব কই? চলো এবারে তোমাদের কিছু কমেন্টগুলো পড়ে নিই। সুইট অ্যান্ড সিম্পল লাইফ থেকে বলেছো যে আমি চুলে তেল না দিয়ে থাকতেই পারি না। দিদিভাই খুব সুন্দর হয়েছে জামাগুলো। রাতের বিরিয়ানি খুব সুন্দর লাগলো ভিডিওটা। মাসির বাড়ি গেলে, সাই বাবার মন্দির, বাড়ি ফিরলে, বেডশিট চেঞ্জ করলে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে মা বাবার কথা শোনে না। তাই ও কমেন্ট করেছো। তো তোমার কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ
তোমাকে আরও কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। সুমিত্রা উইথ ব্লগ থেকে সুমিত্রা দিদিভাই বলেছে যে, ঠিক বলেছো দিদিভাই, মাথায় তেল দিলে মুখটার কেমন চেঞ্জ হয়ে যায়। খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। রিমি সুজিত ব্লগ থেকে রিমি বোন কমেন্ট করেছে, অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখতে চলে এলাম দিদিভাই। বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ থেকে বর্ণময় প্রিয়াঙ্কা লিখেছে যে খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ বর্ণময় প্রিয়াঙ্কা আমার ভিডিওটা দেখার জন্য। আর কমেন্ট করেছে বন্দিতা ব্লগ থেকে, বন্দিতা লিখেছে, আমারও চুলে তেল না দিলে খারাপ লাগে, তো তোমার ভিডিওটা ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ বন্দিতা আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।